আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আর একটা নতুন ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার কিচেনটা ক্লিন করার একটা ব্লগ। তো আমার কিচেনটা বেশ কিছুদিন ধরেই অনেক ময়লা হয়ে গিয়েছিল, কারণ শীতকালের জন্য আমি পরিষ্কার করতে পারছিলাম না। তো যারা ফ্ল্যাট বাসায় থাকেন তাদের কিচেনটা প্রায় প্রত্যেক মাসে একটা ডিপ ক্লিন করতে হয়। তো আমি কিভাবে করলাম, আর এই যে অ্যাডজাস্টার ফ্যানটা, এটা তো প্রচুর ময়লা হয়, আশেপাশে খুব নোংরা করে। তো এটা পরিষ্কার কীভাবে করলাম সেটা আজকে আপনাদের মাঝে খুব সহজে 5 মিনিটে কীভাবে অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করতে পারবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো একটা বড় পাত্র বা এরকম আমার সিঙ্কটার মধ্যে যদি আপনাদের সিঙ্কটা থাকে, তাহলে সেটা ঢাকনা দিয়ে ওটার মধ্যে আপনি গরম টকবকে গরম ফুটন্ত পানি দিয়ে তারপরে সেখানে সার্ফ এক্সেল দিয়ে ফ্যানটাকে 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবেন। 5 মিনিট ডুবিয়ে রাখার পর দেখবেন ময়লাগুলো একদম নরম হয়ে গেছে। তখন জাস্ট একটা তারের মাজনি নিয়ে একটু ডলা দিবেন, দেখবেন যে মাত্র 5 মিনিটে আপনার ফ্যানটা এরকম চকচকে তকতকে হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন আমার ফ্যানটা কত সুন্দর করে খুব সহজে পরিষ্কার করে ফেললাম, একদম চকচক করছে, মনে হবে যেটা মাত্র নতুন লাগিয়েছি। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কোনো নামি দামি ব্র্যান্ডের কেমিক্যাল বা কোনো দামি প্রোডাক্ট লাগবে না, শুধুমাত্র সার্ফ এক্সেল, একটু তারের জালি আর গরম ফুটন্ত পানি হলেই আপনার এই ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবেন। এবার আমি এই সার্ফ এক্সেল আর গরম পানি মেশানো পানিটা পুরো টাইলসে দেয়ালে এরকম করে ছিটিয়ে দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি তারের জালিতে আরও একটু পানি আর সার্ফ এক্সেল মিক্সড করে পুরো দেয়ালটা ডলে সুতি একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। খুব বেশি সময় লাগেনি, মাত্র আধা ঘন্টার মধ্যে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে ফেলেছিলাম। তো দেখুন কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনাদের। আশা করি যদি ভালো লাগে এবং একটু যদি উপকৃত হন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস পেতে পারেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।